নমস্কার বন্ধুরা, আমি তাপস মালাকার। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরির খবর নিয়ে চলেছি। একটি বিরাট নিয়োগ বিজ্ঞপ্তি কেন্দ্রীয় সরকারে প্রকাশিত হয়ে গেছে। 502টি শূন্য পদে বিরাট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি। আপনারা চলুন দেখে নিই একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তার আগে আপনি যদি আমার এই চ্যানেলের প্রথমে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করে ছড়িয়ে দিন এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশন আপনার জন্য সব সময় খোলা রয়েছে, সেখানে কমেন্ট করে জানাতে পারেন। চলুন দেখে নিই একদম অফিসিয়াল যে চাকরির বিজ্ঞপ্তি। 502টি শূন্য পদে কেন্দ্রীয় সরকারের বিরাট নিয়োগ বিজ্ঞপ্তি অফিসিয়ালি প্রকাশিত হয়ে গেছে এবং অনলাইনে আবেদনের লিঙ্ক সম্পূর্ণ চালু হয়ে গেছে। কীভাবে অনলাইন আবেদন করতে হবে তার সম্পূর্ণ লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। চলুন দেখে নিই একদম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি, সেখান থেকে আমরা আরও বিস্তারিত তথ্য জেনে নেব। দেখুন, এই হচ্ছে সেই অফিসিয়াল ওয়েবসাইট। মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস, মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস প্রোভাইডিং ইনফ্রাস্ট্রাকচার টু দ্য আর্মড ফোর্সেস সিন্স 1851। 1851 সাল থেকে মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস সমস্ত আর্ম ফোর্স যারা রয়েছে মিলিটারিদের জন্য বিভিন্ন রকম ইঞ্জিনিয়ারিং সার্ভিস অর্থাৎ বিভিন্ন রকম স্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে। তা সেখানে এই গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। দেখুন এখানে ব্লু কালিতে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ড্রাফটসম্যান, ডিম্যান অর সুপারভাইজার, ব্যারাক স্টোর সুপারভাইজার বিএস, এই গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। আমরা এখানে একদম অফিসিয়াল রিক্রুটমেন্ট নোটিফিকেশন দেখে নেব। প্রথমে দেখুন এখানে কি বলছে, কমেন্সমেন্ট অফ রেজিস্ট্রেশন 22/3/2021 থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। ক্লোজিং ডেট হচ্ছে 12/4/2021 রাত্রি 11:59 PM এবং তারপরে দেখুন ক্লোজিং ডেট অফ পেমেন্ট হচ্ছে আপনার 12/4/2021 সেই একই 11:59 এবং টেন্টেটিভ ডেট অফ রিটেন টেস্ট 16/5/2021 সানডে রবিবার। এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এখানেই থেকেই আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। এই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। অনলাইনে আবেদন করার জন্য প্রথমে নিউ রেজিস্ট্রেশন যে অপশানটা রয়েছে সেখানে যাবেন। আমি একটা পৃথক ভিডিও পরবর্তীতে দেখিয়ে দেবো। চলুন এখন অফিসিয়াল নোটিফিকেশন জেনে নিই। কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, বয়সসীমা কত লাগবে, স্যালারি স্ট্রাকচার কত রয়েছে, সম্পূর্ণটা আমরা একদম অফিসিয়াল নোটিফিকেশন থেকে স্টেপ বাই স্টেপ জেনে নিচ্ছি। দেখুন এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশান। মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস MES 502টা শূন্য পদে কিন্তু এই বিরাট নিয়োগ বিজ্ঞপ্তি কেন্দ্রীয় সরকারের একদম সম্পূর্ণ মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসে। অনলাইন আবেদন অলরেডি শুরু হয়ে গেছে 22শে মার্চ থেকে। দেখুন যা 12ই এপ্রিল 2021 পর্যন্ত চলবে। দেখুন কি বলছে অফিসিয়াল ওয়েবসাইট থেকে, আমি আপনাদের এই বিজ্ঞপ্তি দেখাচ্ছি। প্রথমে দেখুন পোস্টের নাম, 1 নম্বর হচ্ছে এডুকেশনাল অ্যান্ড আদার কোয়ালিফিকেশান EOQ, ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ acquired the EOQ as on crucial date of eligibility for the post they are applying. Those awaiting result of the final examination as on crucial date of eligibility for the prescribed qualification are not eligible and hence should not apply। অর্থাৎ যারা এই বছরেরই ফাইনাল ইয়ারের ছাত্র তারা আবেদন করতে পারবেন না। ফাইনাল ইয়ারের ছাত্ররা আবেদন করতে পারবেন, যারা পাস করে বসে আছেন তারাই আবেদন করতে পারবেন। তারপরে দেখুন পোস্টের নাম ড্রাফটসম্যান, 18 থেকে 30 বছর বয়সসীমা। পে ম্যাট্রিক্স হচ্ছে লেভেল 6, ₹35,400 থেকে 1,12,400 টাকা স্যালারি দেওয়া হবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন মাস্ট হ্যাভ পাস্ট 3 years ডিপ্লোমা ইন আর্কিটেকচারাল অ্যাসিস্ট্যান্টশিপ ফ্রম আ রেকগনাইজড ইনস্টিটিউশন। ডিজারেবল হচ্ছে 1 year এক্সপিরিয়েন্স ইন ওয়ার্কিং অটোক্যাড, অপারেশন অফ জেরক্স, প্রিন্টিং অ্যান্ড ল্যামিনেশন মেশিন। এই হচ্ছে যোগ্যতা ড্রাফটসম্যান পদ। একদম 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে। আর্কিটেকচারাল অ্যাসিস্ট্যান্টশিপ এই শিক্ষাগত যোগ্যতার একটা কোয়ালিফিকেশনের কথা বলা হচ্ছে। আর্কিটেকচারাল অ্যাসিস্ট্যান্টশিপ ডিপ্লোমা অর্থাৎ ডিপ্লোমা ইন আর্কিটেকচার, সহজ কথায় যেটা ড্রাফটসম্যান। এই হচ্ছে পদের শিক্ষাগত যোগ্যতা। পরবর্তী পদ হচ্ছে সুপারভাইজার ব্যারাক এবং স্টোর BS, 18 থেকে 30 বছর বয়সসীমা। পে ম্যাট্রিক্স এক্ষেত্রেও 6, 35,400 থেকে 1,12,400 টাকা। এক্ষেত্রে দেখুন যোগ্যতা, অনেক রকমের যোগ্যতার কথা পরপর রয়েছে। আপনারা দেখুন আমি প্রথমে যেটা রয়েছে 1-2 পয়েন্ট আকারে রয়েছে। প্রথমে বলছে মাস্টার ডিগ্রি উইথ ইকোনমিক্স অর কমার্স অর স্ট্যাটিস্টিক্স, বিজনেস স্টাডিজ, অ্যাডমিনিস্ট্রেশন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট, 1 year এক্সপিরিয়েন্স ইন হ্যান্ডলিং স্টোর কিপিং অ্যাকাউন্টস ইন এ স্টোর ইত্যাদি অভিজ্ঞতা। অথবা বলছে ব্যাচেলার ডিগ্রি ইন ইকোনমিক্স অর কমার্স অর স্ট্যাটিস্টিক্স অর বিজনেস স্টাডিজ অর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যাজ এ সাবজেক্ট ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি। শুধু তো ব্যাচেলার ডিগ্রি থাকলেও হবে।
তার সঙ্গে থাকতে হবে বলছে 4 নম্বর ডিপ্লোমা ইন মেটেরিয়ালস ম্যানেজমেন্ট অর ওয়্যার হাউজিং ম্যানেজমেন্ট or purchasing or logistic or public procurement from recognized university or institute এবং বলছে 2 years experience in handling store keeping accounts অর্থাৎ যাদের ব্যাচেলার ডিগ্রি তাদের একটা ডিপ্লোমা থাকতে হবে এবং 2 বছরের কাজের অভিজ্ঞতা, আর যাদের মাস্টার ডিগ্রি রয়েছে সংশ্লিষ্ট বিষয়ে তাদের 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকলেই আবেদন করতে পারবেন এই গুরুত্বপূর্ণ পদের জন্য। সুপারভাইজার ব্যারাক স্টোর। তারপর দেখুন নোট আকারে বেশ কিছু কথা এখানে বলা রয়েছে, সেটা একটু দেখতে পারেন। পরবর্তী অংশে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দেখুন ডেসক্রিপশন অফ ভ্যাকান্সিস, ভ্যাকান্সি হচ্ছে ড্রাফটসম্যান পদের জন্য অল কমান্ডেই এই নিয়োগটা হবে। সব মিলে টোটাল ভ্যাকান্সি হচ্ছে 52 বা 52, তার মধ্যে আরও ব্রেকআপগুলো পরপর রয়েছে। আর সুপারভাইজার ব্যারাক স্টোর এক্ষেত্রে অল কমান্ড জুড়ে নিয়োগটা হবে। সব মিলিয়ে ভ্যাকান্সি রয়েছে 450টি, এই নিয়ে সব মিলিয়ে হয়ে গেল 502টি শূন্যপদের এই বিরাট নিয়োগ। সম্পূর্ণ পার্মানেন্ট পদে এই নিয়োগ রয়েছে, সম্পূর্ণ পদের ব্রেকআপগুলো এখানে রয়েছে। আচ্ছা পরবর্তী অংশে আমি আপনাদের নিয়ে যাচ্ছি, চলুন দেখে নিই। 1.4 যে পয়েন্ট আকারে যেটা বলা হচ্ছে যে ডিস্ট্রিবিউশন অফ কমান্ড ওয়াইজ ভ্যাকান্সিস। এবার এই 502টা শূন্যপদকে কমান্ড যে কমান্ডগুলো রয়েছে আমাদের সাউথার্ন কমান্ড, ইস্টার্ন কমান্ড, সেন্ট্রাল কমান্ড, ওয়েস্টার্ন কমান্ড, নর্দার্ন কমান্ড এবং সাউথ ওয়েস্টার্ন কমান্ড, এই সবকটা কমান্ড অনুযায়ী ব্রেকআপ রয়েছে। সব মিলিয়ে সেই 502টাই শূন্যপদ, কিন্তু কমান্ড অনুযায়ী ভাগ করা রয়েছে। পে স্কেলটা তো আগেই বলা হলো, পে স্কেল রয়েছে, এজটাও তো বলা হয়েছে আগেই, 18 থেকে 30 বছর হচ্ছে বয়সসীমা। তারপরে দেখুন 1.7 সিটিজ অফ পোস্টিং স্টেশন, কোথায় চাকরিটা হবে বা কোথায় চাকরি করবেন। এনি অফিস অফ মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস MES ইন দ্য স্টেটস অফ ইন্ডিয়া, সারা ভারতের যে কোনো রাজ্যে বা যে কোনো জায়গায় মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস যেখানে অফিস রয়েছে সেখানে হবে। অ্যান্ড উইল অলসো বি লায়াবেল টু বি অ্যাপয়েন্টেড ট্রান্সফার টু এনিহার ইন ইন্ডিয়া, সারা ভারতে যে কোনো জায়গায় ট্রান্সফার হতে পারে উইথ অল ইন্ডিয়া ট্রান্সফার লায়াবিলিটি অ্যান্ড অলসো ফর ফিল্ড সার্ভিস লায়াবিলিটি সিভিল অ্যান্ড ডিফেন্স অ্যাজ অ্যাপ্লিকেবল, এই সমস্ত শর্তগুলো রয়েছে। সেকশন 2 দেখুন এখানে কি বলছে, রেমুনারেশন অ্যান্ড সার্ভিস কন্ডিশন, স্যালারি স্কেলটা রয়েছে, তার সঙ্গে আরও কী বেনিফিট পাবেন সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ীদের ক্ষেত্রে সমস্ত, এছাড়াও MES-এর জন্য আলাদা ফ্যাসিলিটি রয়েছে, সেগুলো এখানে রয়েছে। পরবর্তী অংশে আমি চলে যাচ্ছি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ভারতের নাগরিক হতে হবে এবং আরও বেশ কিছু নেপাল ভুটান হলেও আবেদন করতে পারবেন, সেগুলো রয়েছে। আচ্ছা কোয়ালিফিকেশন তো আগেই বলা হলো, মেডিকেল ফিটনেস থাকতে হবে, অবজেকশন নো অবজেকশন সার্টিফিকেট থাকতে হবে যারা অলরেডি কর্মক্ষেত্রে রয়েছেন বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে তাদের ক্ষেত্রে। নোট আকারে বেশ কিছু পয়েন্ট বলছে। পরবর্তী অংশে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দেখুন তার পরবর্তী অংশটা দেখুন এখানে, পরবর্তী অংশ রিজার্ভেশন রিল্যাক্সেশন বেনিফিট সমস্ত কিছু এখানে রয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত রিজার্ভেশন যারা পাবেন সেগুলো রয়েছে এখানে। আচ্ছা এজ রিল্যাক্সেশন PWD SC ST OBC NCL ইত্যাদির ক্ষেত্রে যে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় রয়েছে সেটাও এখানে কিন্তু বলা হয়েছে। সেকশন 3তে দেখুন কীভাবে অনলাইনে আবেদন করতে হবে। আমি প্রথমেই আপনাদেরকে অনলাইন যে আবেদনের যে ওয়েবসাইট সেটা দেখালাম, যার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন আপনাদের সুবিধার্থে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা নিউ রেজিস্ট্রেশন করে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন। আচ্ছা অফিসিয়াল একদম অফিসিয়াল লিঙ্ক সেখান থেকে কিন্তু শুরু হয়ে গেছে, গতকাল থেকেই কিন্তু শুরু হয়ে গেছে, 22/3/2021 থেকে শুরু হয়ে গেছে। আচ্ছা পরবর্তী অংশ দেখুন, পরবর্তী অংশ বেশ কিছু কথা এখানে বলা হচ্ছে। অনলাইনে আবেদন করার সময় কি লাগবে না লাগবে এখানে কিন্তু সমস্ত কিছু এখানে কিন্তু পরিষ্কারভাবে জানানো হয়েছে। দেখুন এই সমস্ত কিছু বলা হয়েছে, এগুলো একটু লক্ষ্য রাখবেন। সাবমিশন অফ অ্যাপ্লিকেশান অনলাইনে আবেদন করতে হবে। নো প্রিন্ট আউট কপি অফ অ্যাপ্লিকেশান ইজ রিকোয়ার্ড টু বি সেন্ড টু MES, অর্থাৎ অ্যাপ্লিকেশন অনলাইনে করলেই হবে, কোনো রকমের হার্ড কপি পাঠানোর কোনো প্রয়োজন নেই। অ্যাপ্লিকেশন ফিটা দেখুন নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 100 টাকা দিতে হবে। আর মোড অফ পেমেন্ট অনলাইনে। এক্সেমশন কাদের ক্ষেত্রে রয়েছে দেখুন, এক্সেমশন রয়েছে মহিলা সমস্ত SC ST PWD এবং এক্স সার্ভিসম্যান, এদের ক্ষেত্রে কোনো রকমের এক্সামিনেশনের ফি দিতে লাগবে না। এক্সামিনেশন সিটি দেখুন সারা ভারতে কোথায় কোথায় পরীক্ষা কেন্দ্র রয়েছে, সারা ভারতে প্রচুর পরীক্ষা কেন্দ্র, মোট 26টা পরীক্ষা কেন্দ্র রয়েছে। তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের প্রার্থীদের জন্য কলকাতায় পরীক্ষা কেন্দ্র রয়েছে, 15 নম্বর সিরিয়ালে কলকাতায় রয়েছে এবং 24 নম্বর সিরিয়ালে রয়েছে শিলিগুড়ি এবং কাছাকাছির মধ্যে রয়েছে রাঁচি, এবং সব মিলিয়ে সারা ভারতে মোট 26টা পরীক্ষা কেন্দ্র রয়েছে। রিজেকশনের ব্যাপারগুলো রয়েছে। অনলাইনে আবেদন করার পরবর্তীতে দেখুন অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবেন, এখানে বলছে যে মে মাসের 6 তারিখ থেকে ডাউনলোড করা যাবে এবং সেটা একদম অফিসিয়াল যে ওয়েবসাইট থেকে আপনারা অনলাইনে আবেদন করবেন সেই ওয়েবসাইট থেকেই করতে হবে আপনাদেরকে অ্যাডমিট কার্ড ডাউনলোড। দেখুন আর কোনো রকম কিন্তু অ্যাডমিট কার্ড বাই পোস্টে পাঠানো হবে না, সমস্তটাই কিন্তু অনলাইন থেকে ডাউনলোড করতে হবে। সেকশন 4 দেখুন, সেকশন 4 সিলেকশন প্রসেস, কীভাবে সিলেকশনটা হবে। ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট অফ ডিম্যান অর্থাৎ ড্রাফটসম্যান অ্যান্ড ফর সুপারভাইজার BS উইল বি সিলেক্টেড অন দ্য বেসিস অফ দেয়ার পারফরমেন্স ইন দ্য
রিটেন এক্সামিনেশন লিখিত পরীক্ষা নেবে, তার ভিত্তিতে কিন্তু এই নিয়োগটা হবে। একদম সম্পূর্ণ পার্মানেন্ট পদে লিখিত পরীক্ষার ভিত্তিতে এই নিয়োগটা হবে। ড্রাফটসম্যান সুপারভাইজার বিএস বলছে রিলিভেন্ট মার্কস অফ স্পেশালাইজড টপিক ইন রিটেন এক্সামিনেশন, রিলিভেন্ট মার্কস অফ কম্বাইন্ড নিউমেরিক্যাল অ্যাপটিটিউড রিজনিং এবং রিলিভেন্ট মার্কস ইন জেনারেল ইংলিশ এবং ক্যান্ডিডেট উইথ দ্য ডিজারেবল এক্সপিরিয়েন্স উইল বি গিভেন প্রিফারেন্স অনলি ফর ডিম্যান্ড। এই হচ্ছে ব্যাপার। আর এক্সপিরিয়েন্স থাকলে কিন্তু একটা এক্সট্রা প্রিফারেন্স দেওয়া হবে, এটা বলা হচ্ছে। এই হচ্ছে বিষয়। পরবর্তী অংশগুলো দেখুন। মিনিমাম পাসিং মার্কস কত লাগবে? ইউআরদের জন্য 50% এবং ওবিসি এসসি এসটিদের জন্য 40% মিনিমাম কোয়ালিফিকেশান মার্কস। যে মার্কস রিটেনে সিকিউর করলে আপনাকে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশানে ডাকা হতে পারে। ডকুমেন্ট ভেরিফিকেশান রাখা হবে 1:3 এই অনুপাতে প্রার্থীকে ডাকা হবে, অর্থাৎ একটি শূন্য পদের জন্য 3 জন প্রার্থীকে ডাকা হবে রিটেন কোয়ালিফাই করা ক্যান্ডিডেটদের ডকুমেন্ট ভেরিফিকেশানে। এই হচ্ছে বিষয়। এই হচ্ছে সম্পূর্ণ রিক্রুটমেন্ট নোটিফিকেশান। আরও পরবর্তী বেশ কিছু অংশ রয়েছে এখানে, সেগুলো একটু দেখতে পারেন। ট্রাভেলিং অ্যালাউন্স ইত্যাদি দেওয়া হবে না। যে ডকুমেন্ট ভেরিফিকেশান ইত্যাদি আসার সময় ডকুমেন্ট ভেরিফিকেশান সমস্ত ডকুমেন্ট কী রাখতে হবে, যেগুলো আপনাকে অরিজিনাল এবং ফটোকপি রাখতে হবে, সেগুলো এখানে নিয়ে যেতে হবে। সমস্ত এখানে পয়েন্ট আকারে বলা হয়েছে, আপনারা একটু এটা দেখে নিতে পারেন। এই হচ্ছে বিষয়। এবং পরবর্তী অংশে দেখুন 4.2-এ বলছে যে রিটেন যে এক্সামিনেশান তার সিলেবাসটাও এখানে রয়েছে। ওএমআর বেসড রিটেন এক্সামিনেশান, যার মধ্যে সাবজেক্ট থাকবে জেনারেল ইন্টেলিজেন্স 25 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড ইংলিশ জেনারেল 25 নম্বর, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড 25 নম্বর এবং স্পেশালাইজড যে টপিক রয়েছে নিজের নিজের সাবজেক্ট, সেই সাবজেক্টের উপরে 25 নম্বর। সব মিলিয়ে কিন্তু নিজের সাবজেক্টে যে 25টা কোয়েশ্চেন থাকবে, নম্বর থাকছে 50টা। এই সব মিলিয়ে 125 নম্বরের পরীক্ষা হচ্ছে। দেখুন 125 নম্বরের পরীক্ষা, 120 মিনিট অর্থাৎ 2 ঘন্টা টাইম থাকবে। এই হচ্ছে একদম সম্পূর্ণ ডিটেলস সিলেবাস সহ পরীক্ষার প্যাটার্ন সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। এবার আমি আপনাদেরকে সিলেবাসটা দেখাতে চলেছি। এই দেখুন সিলেবাস হচ্ছে এরকম। সমস্ত সিলেবাসের পোর্শনটা এখানে রয়েছে। 4.3 থেকে আপনারা দেখে নেবেন এগুলো। জেনারেল ইন্টেলিজেন্স কোন কোন পোর্শন থেকে কোয়েশ্চেন আসবে, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড কোথা থেকে আসবে, জেনারেল ইংলিশের বা কোয়েশ্চেন কি, জেনারেল অ্যাওয়ারনেসের ওপরে কী ধরনের কোয়েশ্চেন থাকবে এবং স্পেশালাইজড যে টপিক রয়েছে তার উপরেই বা ড্রাফটসম্যানের ক্ষেত্রে কী ধরনের কোয়েশ্চেন আসবে এবং যে সুপারভাইজার পদটা রয়েছে সেক্ষেত্রেই বা কী প্রশ্ন আসবে। সুপারভাইজারের ক্ষেত্রেও দেখুন এখানে সমস্ত কিছু রয়েছে। নোটের আকারে আরও বেশ কিছু ইনস্ট্রাকশন দিয়েছে। এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশন। পরবর্তী অংশে আমি আসছি। প্রভিশন ফর পিডব্লিউডিদের জন্য কী রকমের ছাড় রয়েছে সেটা এখানে রয়েছে। সেকশন 5টা নিয়ে একটু আলোচনা করা যাক। সেকশন 5-এ বলছে যে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন ফর ক্যান্ডিডেট। ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন সমস্ত যেগুলো আগে বলা হলো সেগুলো এখানে শর্টেড করা হয়েছে। দেখুন যে নো প্রিন্টেড কপি অফ অ্যাপ্লিকেশন ইজ রিকোয়ার্ড টু বি সেন্ড টু এমএস, এটা আগেই বলা হয়েছে। অর্থাৎ কোনো রকমের অনলাইন অ্যাপ্লিকেশন করার পরে প্রিন্ট আউট কিন্তু পাঠাতে হবে না, আপনার কাছে রাখতে হবে, প্রিন্ট করে রেখে দেবেন, পরবর্তীতে ডকুমেন্ট ভেরিফিকেশনে সেটা কাজে লাগবে। এই হচ্ছে বিষয়। আরও বেশ কিছু এখানে ইনস্ট্রাকশন রয়েছে। আর যে সমস্ত ফুল ফর্মগুলো এখানে সমস্ত ফুল ফর্মগুলো দেওয়া রয়েছে, যে এসসি এসটি ইও কিউ এর বলতে কী বোঝায় সমস্ত কিছু এখানে কিন্তু বলা হয়েছে। কন্ট্যাক্ট, এখানে একটা কন্ট্যাক্ট আস বলে একটা বিষয় বলছে যে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস হেডকোয়ার্টার্স চিফ ইঞ্জিনিয়ার সাউদার্ন কমান্ড পুনে 411001। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট mes.gov.in। সমস্ত লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনাদের সুবিধার্থে। এই হচ্ছে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন। রবি রেড্ডি চিফ ইঞ্জিনিয়ার HQ চিফ ইঞ্জিনিয়ার পুনে জোন এবং KM পারাটে চিফ ইঞ্জিনিয়ার জয়েন্ট ডিরেক্টর জেনারেল। এই হচ্ছে বিষয়। এই হচ্ছে এনাদের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশন বা অফিসিয়াল যে নোটিফিকেশান সেটা কিন্তু প্রকাশিত হয়েছে। চাকরির যে খবর রিক্রুটমেন্ট নোটিফিকেশান তা প্রকাশ করা হয়েছে। মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস MES 502টি সম্পূর্ণ পার্মানেন্ট পদে এই নিয়োগ বিজ্ঞপ্তি। অনলাইনে আবেদন অবশ্যই করুন। সমস্ত লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে আপনারা খুব সহজে পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করে ছড়িয়ে দিন এই গুরুত্বপূর্ণ চাকরির খবরটি সমস্ত চাকরি প্রার্থীদের। টেকনিক্যাল যারা রয়েছেন, ITI ইত্যাদি রয়েছেন তাদের ক্ষেত্রে, বা যাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং রয়েছে তাদের ক্ষেত্রে এটা শেয়ার করে ছড়িয়ে দিন। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশন আপনাদের জন্য খোলা রয়েছে, সেখানে কমেন্ট করে আপনারা জানাতে পারেন। আর এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবসময় পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। নমস্কার, ধন্যবাদ।